আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি স্মল ক্যাপ কোম্পানি যার নাম হচ্ছে ফোকাস লাইটিং অ্যান্ড ফিক্সার্স লিমিটেড। সো এই কোম্পানির মধ্যে কি এমন আছে যেটা বাকি কোম্পানিদের থেকে আলাদা বা কি এমন আছে যেটার জন্য এই কোম্পানি একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেতে পারে এবং ফিউচারে একটা মাল্টিব্যাগার হওয়ার পটেনশিয়াল আছে কিনা বা এটা আপনাকে একটা হাই রিটার্ন দেবে কিনা? আসুন জেনে নিই ফোকাস লাইটিং অ্যান্ড ফিক্সার সম্পর্কে এবং আমরা এটাকে খুব সহজ ভাষায় এর বিজনেস সম্পর্কে বলব। সো আসুন এর বিজনেস নিয়ে আলোচনা করি। তো কোম্পানি আ টেকনিক্যাল লাইটিং এর বিজনেসে রয়েছে। টেকনিক্যাল লাইটিং বলতে আপনারা অনেকে হয়তো কোনো শোরুমে যে একটা ফোকাস লাইট রয়েছে, সে লাইটগুলো দেখেছেন। সো এই, এই ধরনের নিত্য নতুন প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচার করে। সো এই ধরনের প্রোডাক্ট সাধারণত চায়না থেকে ইম্পোর্ট করা হয় অথবা ইউরোপ থেকে। সো চায়নার প্রোডাক্টে এমন কি রয়েছে যেটা লোক নিতে চাচ্ছে না? সো চায়নার প্রোডাক্টগুলো হচ্ছে খুবই সস্তা মানের এবং আ এর দাম খুবই কম। কিন্তু প্রোডাক্ট তেমন একটা ভালো না। অন্যদিকে ইউরোপিয়ান যে টেকনিক্যাল লাইট রয়েছে তা সেগুলো হচ্ছে খুবই এক্সপেনসিভ এবং তাদের কোয়ালিটিও ভালো। কিন্তু এরই মাঝখানে আসে গ্যাপ ফিল করার জন্য ফোকাস লাইটিং অ্যান্ড ফিক্সচার্স লিমিটেড। সো ফোকাস লাইটিং অ্যান্ড ফিক্সচার্স লিমিটেড চায়নার সাথে যদি এর প্রাইস কম্পেয়ার করি তাহলে কিছুটা উপরে এবং ইউরোপের সাথে যদি এর প্রাইস কম্পেয়ার করি তাহলে কিছুটা নিচে। কিন্তু কিন্তু এর যে কোয়ালিটি রয়েছে সেটা চাইনিজ যে প্রোডাক্টগুলো রয়েছে তার তুলনায় অনেকটাই বেটার। আসুন জেনে নেই এই কোম্পানির মধ্যে কি এমন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে যেটা বাকি কোম্পানিদের থেকে তাদেরকে আলাদা করে তোলে। সো কোম্পানি ফুললি ফোকাসড রয়েছে আ IoT ডিভাইসে। IoT বলতে আ অনেক জায়গায় হয়তো আপনারা দেখেছেন এক ধরনের স্মার্ট লাইট যেটা সাপোজ আপনি একটা রুমে এন্টার করেছেন, হঠাৎ করে আলো জ্বলে গেল এবং যেই রুম থেকে বেরোলেন আপনাকে সুইচ বন্ধও করতে হলো না, সেটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাচ্ছে। সো এই ধরনের যে কা উম IoT রিলেটেড ডিভাইস রয়েছে এগুলো এক্সপেনসিভ হয়। বাট এগুলো আ কম্পেয়ার্ড টু নরমাল লাইটস নরমাল লাইটস এরা 30-40% এরা এনার্জি সেভিং করে। সো আমাদের আ যেখানে ইন্ডিয়ার মতো যে একটা মার্কেট রয়েছে যেখানে মানুষ প্রাইস সেনসিটিভ। তো এই এই ইলেকট্রিক বিল নিয়ে যে সেনসিটিভিটিটা রয়েছে, তো এই কোম্পানি এখানে খুব একটা অ্যাডভান্টেজ নিতে পারে। কোম্পানির কিছু ভালো ক্লায়েন্ট রয়েছে যাদের মধ্যে ৩ টে নাম আমি বলছি। প্রথম নাম হচ্ছে লেন্সকার্ট, দ্বিতীয় নাম হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এবং ফিউচার রিটেল যেটা বর্তমানে রিলায়েন্স স্মার্ট নামে পরিচিত। এরা ফোকাস লাইটিং ফিক্সার্স লিমিটেড এই কোম্পানিজ গুলোতে তাদের স্টোরস গুলোতে লাইটিং আল সাপ্লাই করেছে। তাছাড়া কোম্পানির যদি অন্যান্য বিজনেসের দেখি, তাহলে এরা ফিউচারে ইনফ্রাস্ট্রাকচার লাইটিং এর দিকে খুবই ফোকাস দিচ্ছে। কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার নিয়ে খুবই আ খুবই সেনসিটিভ এবং এই ইনফ্রাস্ট্রাকচারে একটা হাই টাকা মানে হাই অ্যামাউন্ট অ্যালটমেন্ট করা হচ্ছে। সো এই হাই অ্যামাউন্টের মধ্যে যদি কিছু পার্সেন্ট অফ ফোকাস লাইটিং আম গ্রহণ করতে পারে বা বিডিং করতে পারে বা পেয়ে যায়, তাহলে এটা ফোকাস লাইটিং এর জন্য গেম চেঞ্জার হয়ে যেতে পারে। কারণ কোম্পানির রেভিনিউ প্রায় 160 করোড়ের মতো 1 ইয়ারে, যে লাস্ট ইয়ার দেখা গেছে 2023 তে। সো এরা যদি ফিউচারে একটা বড় ইনফ্রাস্ট্রাকচার লাইটিং পেয়ে যায়, যার অর্ডার প্রায় আম একটা বছরে যারা যে ইনকাম করেছে, সেটার অর্ধেক বা তারও বেশি হতে পারে। সো এটা কোম্পানির জন্য খুবই গেম চেঞ্জার হতে পারে। তাছাড়া কোম্পানি ফোকাস করছে হচ্ছে রেলওয়ে লাইটিং এর দিকে। তো রেলওয়ে লাইটিং এ বর্তমানে এরা জাস্ট একটা অ্যাপ্রুভড ভেন্ডর। মানে টোটাল যে টেন্ডার রয়েছে তার 20% মাত্র বিডিং করতে পারবে। এরা এখনও 80% বা পুরো অর্ডারটা বিডিং করতে পারবে না। কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে যে এরা খুবই তাড়াতাড়ি ফুল আম ফুললি অ্যাপ্রুভড ভেন্ডরের দিকে এগোবে এবং লাস্ট ইয়ার যে কোম্পানি রেলওয়ে থেকে অর্ডার এসেছে তা হচ্ছে অনলি 1 করোড়। কিন্তু ফিউচারে এই যে রেভিনিউর সংখ্যা রেলওয়ে থেকে সেটা খুবই বাড়তে পারে। কারণ আমরা গভর্নমেন্ট থেকে শুনেছি যে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে শুনেছি যে
400+ বন্দে ভারত এক্সপ্রেস লঞ্চ করা হবে। সো এই বন্দে ভারত এক্সপ্রেসে নিশ্চয়ই এমন স্মার্ট লাইট আ ইউজ করা হবে যেটা খুবই আ যেটা খুবই হচ্ছে এনার্জি সাশ্রয় করে। তো রেলওয়েও অ্যাকচুয়ালি এই সমস্ত দিকে এগোতে চাচ্ছে এবং এবং আরেকটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানি হচ্ছে ৫ বছরের ওয়ারেন্টি দেয়। সাপোজ কোনো একটা প্রোডাক্ট মানে কোম্পানির যে লাইটিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে ৫ ইয়ার্সের ওয়ারেন্টি। একবার একবার ভেবে দেখুন, আ ৫ ইয়ার্সের ওয়ারেন্টি। কারণ অন্যান্য কোম্পানিজগুলো এমন ৫ ইয়ার্সের ওয়ারেন্টি দেয় না। তারা ১ থেকে ২ বছরে দেয়। তাহলে কোম্পানি নিজের যে প্রোডাক্টের যে কোয়ালিটি আছে সেগুলো নিয়ে অনেকটাই স্যাটিসফাই, অনেকটাই কনফিডেন্ট। তো আ আগামীকালে বা ১ থেকে ২ বছরের মধ্যে হয়তো আমরা এই রেলওয়ে থেকে একটা হিউজ পরিমাণ রেভিনিউ আমরা পেতে পারি। এবং সেকেন্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার লাইট। ইনফ্রাস্ট্রাকচার লাইটের মধ্যে ফোকাস লাইটিং এর ফিক্সচার্স অনেকগুলো ভালো, ভালো অর্ডার পেয়েছে। তার মধ্যে একটা টেম্পলে আই থিংক অর্ডার পেয়েছিল। এমনকি জয়পুরেও একটা অর্ডার পেয়েছে। সো এমন এমন অনেক অর্ডার পাওয়ার চান্স আছে। কারণ কোম্পানি প্রচুর ইনোভেশনস এর দিকে ফোকাস করছে এবং কোম্পানিগুলো ইউরোপে যে মানে রিসার্চ হচ্ছে তার পেটেন্ট কোম্পানি নিয়ে নিচ্ছে। সো এতে একটা কোম্পানির একটা মানে আলাদাই অ্যাডভান্টেজ কোম্পানি পাচ্ছে। তো এই কোম্পানির উম ফাইন্যান্সিয়ালস গুলো যদি আমরা আলোচনা করি তাহলে 2021 এ অ্যাম এই কোম্পানি 61 করোড় রেভিনিউ জেনারেট করেছিল। কিন্তু আমরা যদি আম প্রফিট দেখি তাহলে এটা নেগেটিভে ছিল -2 করোড়। আর অন্যদিকে 2022 তে কোম্পানির প্রফিট বেড়ে দাঁড়ায় 107, মানে টোটাল 60 বা 70% এর মতো গ্রোথ। অন্যদিকে তার আ আ প্রফিট গ্রোথ নেগেটিভ থেকে পজিটিভে চলে যায়। +5 করোড় হয়ে যায়। অন্যদিকে 2023 মানে লাস্ট ইয়ার এই কোম্পানির প্রফিট বেড়ে দাঁড়ায় ১৭০ করোড়। আর নেট প্রফিট হয়ে যায় হচ্ছে 23 করোড়ে। এরপরে আসে কোম্পানির ভ্যালুয়েশন। সো কোম্পানির PE যেই সময় আমি এই ভিডিওটি বানাচ্ছি এর PE রয়েছে 24.29। অন্যদিকে রিটার্ন অন ইকুইটি রয়েছে 30.45। ডেট টু ইকুইটি রয়েছে 0.10%। ইপিএস রয়েছে 5.91। তো কোম্পানির যদি কারেন্ট ভ্যালুয়েশন এর দিকে দেখা যায় তাহলে এটা একটা ঠিকঠাক ভ্যালুয়েশন এ রয়েছে। হ্যাঁ, তবে যদি কোম্পানি যদি 130, 120 রেঞ্জে আসে তাহলে এটা একটা ভালো ভ্যালুয়েশন হবে। হ্যাঁ, তবে বলে রাখি আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি নই এবং এটা কোনো বাই অর সেল রিকমেন্ডেশন না। এটা জাস্ট অনলি ফর এডুকেশন পারপাস। ওকে, সো যেকোনো ধরনের বাই অ্যান্ড সেল করার আগে অবশ্যই নিজের যে সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারি রয়েছে তার পরামর্শ নিয়ে নেবেন। নমস্কার।